আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে অতি সহজে মোমো সস বা মোমো ডাম্পলিং সস বা ওয়েল সস আপনারা যে নামেই বেশি পরিচিত সেটা এখন আপনাদের তৈরি করা দেখাবো। অবশ্যই এটা ভালোভাবে ভিডিওটি দেখে নেবেন এবং যে তৈরি করার আগে বলে দিচ্ছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখা যাক কীভাবে আমরা হচ্ছে মোমো ডাম্পলিং ওয়েল বা ডাম্পলিং সস তৈরি করি। আর আপনারা নিজেরাই বাসায় মোমো এরকম করে যদি তৈরি করেন এবং দুই পদের যে আমি সস তৈরি করেছি এই দুই পদের সস এবং মোমোর রেসিপি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো চলেন এবার হচ্ছে আমরা মোমোর হচ্ছে ডাম্পলিং ওয়েল সসটা তৈরি করি। এখানে আমি প্রথম হচ্ছে দেবো চিলি ফ্লেক্স। আপনারা যদি বেশি তৈরি করতে চান ওই হিসাবে 3 চামচ বা 4 চামচ ইউজ করতে পারেন। আমি বেশি ইউজ করব না, আমি অন্তত 12টা বা 13টা মোমো খাবো, সেই জন্য আমি এখানে 2 চামচ হচ্ছে চিলি ফ্লেক্স নিলাম। তারপর হচ্ছে 2 চামচের মতো ছোটো 4 চামচের 1 চামচ হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম সাদা তিল। আর হচ্ছে 1 চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবং এইটা ঝালটাও ইউজ করতে পারেন, ঝাল ছাড়াটা ইউজ করতে পারেন আপনার ইচ্ছে। তারপর হচ্ছে এখানে আমি আগে থেকে কিছু তেল হচ্ছে চুলোর মধ্যে চড়িয়ে দিয়েছি, একদম ফুটন্ত তেল এর মাঝে আপনারা দিয়ে দেবেন। ওই 3টা ওখানে দেওয়ার পর আপনারা বেশি ইউজ করতে চাইলে 2-4 চামচ করে দিবেন। আমি বেশি ইউজ করতেছি না, তাই 1 কাপের মতো এখানে তেল ইউজ করলাম। আমি আগে থেকে চুলোর মধ্যে রেখে দিয়েছি, একদম পুরো হট, কিন্তু মানে তেলটা গরম করবেন। গরম করে ওখানে দিয়ে এই যে নাড়াচাড়া করার পর আপনারা এই অবস্থায় হচ্ছে আপনারা আমার একটু তেলটা কম হয়েছিল তাই আমি আবার দিয়ে দিলাম। স্টিলের বাটিতে গরম করে নিয়েছি, আমার তেলটা কম হয়েছে তাই আমি আবার ইউজ করলাম। এখন আপনারা এই অবস্থায় খেতে পারেন বা হচ্ছে সুন্দরভাবে পরিবেশন করার জন্য আপনারা একটা চা ছেঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর এখানে আবার হচ্ছে 1 চা চামচের মতো তেল ইউজ করবেন। তেল ইউজ করে আপনারা এই অবস্থায় হচ্ছে ডাম্পলিং মোমোর উপরে এই সসটা বা অয়েলটা সুন্দরভাবে দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন বা একটা একটা করে নিয়েও খেতে পারবেন। বাট আমি আবার এইরকম করে খাবো না, আমি পুরাটা সব একসঙ্গেই করেই খাবো, আমি কোনো ছাঁকনি টাকনি দিব না। এই যে আমার এটা ছাঁকনি ছাড়া আপনাকে দেখাচ্ছি, আমি ছাঁকনি দিইনি। এই যে আমার ছাঁকনি ছাড়া এরকম হয়েছে। আপনারা যদি ছাঁকনি না দেন তাহলে তিল ইউজ করতে হবে না, যদি ছাঁকনিটা ইউজ করেন তাহলে তিল ইউজ করতে হবে। এই হচ্ছে আমার মোমোর ডাম্পলিং ওয়েল বা ডাম্পলিং সস। তারপরে এখানে আমি আরেকটা সস ইউজ করেছি, এটা হচ্ছে আপনার শর্মার মধ্যে ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে বার্গার সস এটাকে বলে এবং শর্মা সস বলে। আমি এটা মোমোর সঙ্গেও খাবো, এর জন্য আমি আপনাদের এই সসটা এখানে শো করলাম। আপনারা যদি এই সসটা দেখতে চান আমার হচ্ছে চ্যানেলে দেওয়া আছে। একসঙ্গে এত ভিডিও দিলে দেখা যাচ্ছে অনেক লং হবে, তাই আমি আলাদা আলাদা করে প্রসেসটা দেখাচ্ছি। এই মোমো রেসিপিটা আমার হচ্ছে ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার হচ্ছে এই মোমোর রেসিপি সব আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। আর আমার এই যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।